আমি আপনি করি না পরকালের চিন্তা, পরকালের ফিকির। এজন্য বলি কেবলমাত্র আমার আপনার দুনিয়া নিয়ে আজ বিভোর হয়ে আছে। সকালেও দুনিয়া, দুপুরেও দুনিয়া, রাতেও দুনিয়া, প্রতিটা মুহূর্তে দুনিয়ার দুনিয়া। অথচ আমার মালিক দুনিয়ার বেলায় কি বলেন জানেন? দুনিয়ার হায়াতের বেলায় আমার মালিক বলেন মামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা, দুনিয়ার হায়াত নিয়ে তুমি স্বপ্ন দেখো তাই না বান্দা? জেনে রেখো বান্দা, দুনিয়ার হায়াত কেবলমাত্র ধোঁকা ধোঁকা। আবাব আমি আপনাদের কাছে কেমন করে বুঝিয়ে যাব? এই দুনিয়ার হায়াতের বেলায় আমার মালিক আবারও বলেন মামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রে বান্দা, এই দুনিয়ার হায়াত নিয়ে তুমি স্বপ্ন দেখো তাই না? এই দুনিয়ার হায়াতটা কেমন জানো? আমি রব্বুল কারীমের কাছে কেবলমাত্র খেলার জন্য ছোট্টকালে বিল থেকে মাটি এনে শক্ত সেই মাটি দিয়ে আমি আপনি এমনি করে ছোট্ট ছোট্ট ঘর বানিয়েছি, ছোট্ট ছোট্ট চুলা বানিয়েছি। ওই চুলার মধ্যে এভাবে করে করে সানাবাতি আর চুলাবাতি যখন খেলতে থাকতাম, সন্ধ্যা যখন বনায় আসতো, বাবা ডাক দিত আব্দুল্লাহ ঘরে আয়, আব্দুর রহমান ঘরে আয়। সব কিছুকে ভেঙে চুরমার করে মা বাবার ডাকে সাড়া দিতাম। আমার মালিক বলে বান্দা, এই দুনিয়ার এই হায়াত সামান্য এই হায়াতের মধ্যে আমি তোরে পাঠাইছি বান্দা। একদিন আমি আল্লাহ তোরে ডাক দিব বান্দা, দুনিয়ার এই হায়াতে তুই থাকতে পারবি না। আমি আল্লাহর কাছেই তোরে আসতে হবে, আমি আল্লাহর কাছেই তোকে ফিরতে হবে। ও ইলাইহি তুরজাউন। বান্দা, আমি আল্লাহর কাছে তোর হাজিরা দেওয়া লাগবে, ফিরে আসা লাগবে। প্রতিমধ্যে এই দুনিয়ার হায়াতটা তোর তুচ্ছ, সেই হায়াতে তুই নিজেকে বড় ভেবে বসে আছিস। তোর এমন অবস্থা, দুনিয়ার দালান কোঠা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, জমি আমি আপনি পেয়ে দুনিয়ার জমিনে ভেবে বসে আছি যাব না আল্লাহর কাছে, কোনোদিন ফিরবো না আল্লাহর কাছে। আল্লাহর সামনে আমার আপনার দাঁড়াতে হবে না। বাপ বুড়িও ঠিক এমনি ভাবে নিজেকে বলে, বুড়ি উড়াবার পরে সে বলে বিভিন্ন দিকে নোকটা কাটে আর জানান দেয় না আমি যাব না, আমি ধরা খেব না, আমার স্বাধীনতা আমার পূর্ণভাবে আমার আছে। কিন্তু সন্ধ্যাবেলায় সেও আসমানে থাকতে পারে না। কবি বড় সুন্দর করে বুঝান, কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়া দিয়া আসমান মে, ঘুড়ি বিচারা কা ক্যা হাল হে রস্সি মেরে হাত মে। আরে কাগজকে এইটা ঘুড়ি বানায় আসমানে যখন উড়াইছি, ওই মুহূর্তের মধ্যে ঘুড়িও বলে পাবে না, ছোবে না। কিন্তু সন্ধ্যা যখন হয়ে আসে, ওই ঘুড়ি আর আসমানে থাকতে পারে না। বাপ চুলদারি পায়খানা সাদা হয়ে গিয়েছে। মৃত্যুরা বারবার আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, কেন আমার মালিককে ভুলে গেলেন? কেন এত শক্ত দিন বলা ফেলেন? কেন একটা সেজদাও আমার মালিককে দিলেন না? কেন আপনি এভাবে বসে বসে আজান হয় দোকানে বসে বসে আড্ডা দেন? কেন আপনি আপনার সময়কে নষ্ট করেন? আমি বলি বাপ, অন্তত পক্ষে মালিকের ঘোষণা শোনেন। ভেবে তো বসে আছেন মরবো না, না আমি বলি মরাই লাগবে। মালিক এভাবে করে জানান দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কলিজার টুকরা যুবক আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, জান্নাতের বাগান সাজিয়েছ বন্ধু। আমি বলি বন্ধু, কেন তুমি এভাবে করে করে তোমার দিনটাকে সত্য বানালা? তুমি এভাবে কেন দিলের মধ্যে কথা ঢুকিয়ে নিলা? কে তোমার গ্যারান্টিটা দিল বলো? তুমি এভাবে কেন বসে আছো নির্দ্বিধায় যে এখনো পর্যন্ত দাদা মরে নাই, এখনো পর্যন্ত আমার বাবা মরে নাই, এখনো পর্যন্ত বড় ভাই মরে নাই, আমি মরবো না? না আমার বন্ধু, শোনো, এই দুনিয়ার জমিনে আসার বেলায় সিরিয়াল আছে, যাবার বেলায় সিরিয়াল নাই। কবি বড় সুন্দর করে জানান দেন, এহি হাম সব মুসাফির হে, উহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। এই দুনিয়ার জমিনে আমি আপনি হলাম মুসাফির। আসার বেলায় সিরিয়াল আছে, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। আসার বেলায় আগে আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট ভাই। কিন্তু যাবার বেলায় এমন ঘটনা কইটা যায়, দাদার আগে নাতি চইলা যায়, বাবা এমনি করে দাদা কাঁদতে কাঁদতে বহু বাসায়, বাবার আগে সন্তান চইলা যায়, বাবা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। শত ঘটনা আপনাদেরও জানা। আমি যেই কথাটা আপনাদের মাঝে বলে দিতে চাই, বাপ এই জন্য অন্তত পক্ষে এই দুনিয়ার সাথে মনটারে লাগায় না। নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, দেখতে দেখতে দিন পার হয়ে যায়, দেখতে দেখতে সেদিন এভাবে করে করে আমার জীবনের এমনি করে সময়গুলো ফুরিয়ে যায়। অন্তত পক্ষে দুনিয়ার সাথে মন লাগায়া জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করো না। আমি বলে যাই বন্ধু, অন্তত পক্ষে একটু তো খেয়াল করো, তুমিও এই দুনিয়ার জমিনে এখন আছো, একদিন এমন হবে তুমি থাকবা, তোমার বাবা এই দুনিয়ার জমিনে ছিল, সে আজ দুনিয়ার জমিনে নাই। তোমার দাদা ছিল, দাদা আজ দুনিয়ার জমিনে চাই। এই দুনিয়ার জমিনে তোমার এমনি করে নানা ছিল, নানা নাই, নানি ছিল, নানি নাই। প্রত্যেকেই দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে। একদিন তোমারও চুলদানি পাকবে বন্ধু, একদিন তুমিও এমনি ভাবে মৃত্যুর দিকে এভাবে আস্তে আস্তে করে ধাবিত হবে। তুমি ভেবো না তুমি তার আগে বুঝি বিদায় নিবে না, না রে বন্ধু না, যাওয়া লাগবে। সকলকে যে করে
মুহূর্তে আমার আপনার বিদায় ঘণ্টা বেজে যাবে। এজন্য দুনিয়ার সাথে অন্ততপক্ষে সম্পর্ক গভীর করা নয়। কবি বড় সুন্দর করে জানান দেন, জাগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হে, এ ইবরত যা হে তামাশা নেহি হে। আরে মন লাগানোর জায়গা দুনিয়া না, বরঞ্চ এটা হলো শিক্ষার জায়গা, পরকালের সরঞ্জামাদি এভাবে করে করে পরকালের সামান জোগাবার জায়গা। এজন্য বলি বাপ, এই বিষয়ে বড় খেয়াল রাখা। এই দুনিয়া কি, দুনিয়া আপন ভেবে বসে আছেন। দুনিয়ার বেলায় কবি বড় সুন্দর করে বলেন, কবি সুখ হে কবি দুঃখ হে, ইহি কা নাম দুনিয়া হে, আবি ক্যা থা আবি ক্যা হে, ইহি দুনিয়া বদলতি হে। দুনিয়ার রং বদলায় কিন্তু আমার আল্লাহর জান্নাতের রং বদলায় না। এজন্য পরকালের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন। পরকাল আমার সামনে আগত। আমার মা এভাবে করে করে কবি বড় সুন্দর করে বলেন, আরে আকিল না হো গাফিল, তুঝে একদিন এ দুনিয়া সে জানা হে, তুঝে একদিন এ মোহ আপনি রাব কো দেখানা হে। বুদ্ধিমান এই দুনিয়ার জমিন থেকে যাওয়াই লাগবে, আমার আল্লাহর আদালতে একদিন দাঁড়ানোই লাগবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ এভাবে করে বলান, এভাবে করে জানান দেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নিশ্চয়ই যারা জমিনের বুকে বেহায়াপনা আর অশ্লীলতাকে এই জমিনের বুকে প্রমোট করতে চায়, বিস্তার করতে চায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ফিদ দুনিয়া, এই দুনিয়ার জমিনে, ওয়াল আখিরা এবং পরকালে। এজন্য আমার বাপ, আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, বাপ, যত ধরনের গুনাহ এই জমিনের বুকে আমি আপনি করি, অন্তত পক্ষে মাহে রমজান খুব সন্নিকটে ঘাড়ে আমার আপনার এভাবে করে করে শ্বাস দিচ্ছে, আল্লাহর রাস্তে গুনাহকে ছাড়ি। নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, তোমার আমার যত ধরনের গুনাহ হয় মাহে রমজানের আগে সব কিছুকে গুছিয়ে অন্তত পক্ষে আল্লাহর কাছে তাওবা করি। কারণ আমার মালিক এমন দয়াবান, আমার মালিক এমন মেহেরবান। আমার মালিক বলে, বান্দা শত গুনাহ নিয়ে আমি মালিকের কাছে আসবি, শত গুনাহ নিয়ে আমি মালিকের কাছে তাওবা করবি, করতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ তোর জিন্দিগির গুনাহ মাফ করতে বিন্দু পরিমাণ সময় নিব না। একটু জবান খুলে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধু, আমার ভাই, অনুরোধ জানিয়ে যায়, মাহে রমজান খুব আমাদের সামনে গুনাহগুলোকে ছাড়ি এক বিশাল এমনি করে গনিমতের মাস আসছে, যে মাসের ভিতরে আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন শুরু দিক দিয়ে রেখেছেন এমনি করে রহমত, মাঝখানে রেখেছেন, মাঝখানের দশক রেখেছেন মাগফিরাত, শেষ দশক আমার আল্লাহ বান্দার নাজাতের ব্যবস্থা করবেন। কাজী এত দামি মাস পাবার পরে কেমনে গুনাহ করবেন বাপ? এত দামি মাস পাবার পরে কেমনে গুনাহ করবা নাও জওয়ান? এজন্য মন ও প্রাণে প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ আর গুনাহ নয়, আমি আল্লাহর কাছ থেকে রহমত তামান্না করব, রহমত হাসিল করব। আমি আল্লাহর কাছ থেকে মাগফিরাত তামান্না করব, মাগফিরাত হাসিল করব। আমি অন্তত পক্ষে এই দুনিয়ার জমিনে সফলতম ব্যক্তি হব, জাহান্নাম থেকে মুক্তি হয়ে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কারণ বান্দা যখন গুনাহ থেকে মাফ চায়, আমার আল্লাহ কত পরিমাণ খুশি হয়। এই দুনিয়ার জমিনে আহারে আহারে এমনি করে অপরাধীকে প্রশাসন খুঁজে শাস্তি দেবার জন্য আমার মালিক ডেকে ডেকে বলে, বান্দা আমি শাস্তি দেবার জন্য তোরে খুঁজি না রে বান্দা, আমি খুঁজি কেন জানিস? আমি রব, আমি মালিক তোরে মাফ করবার জন্য খুঁজি। আরে আমার বন্ধু, আমার ভাই, কেন আমার মালিক আমারে আপনারে শাস্তি দিবেন? আমার মালিক ডেকে ডেকে বলে, বান্দা আমি তোরে শাস্তি দেবার জন্য বানাই নাই, আমি বড় মহাব্বত করে দরদ নিয়ে আমি আল্লাহ তোরে বানাইছি। আরে কেমন করে বানাইছি জানিস? আমার মালিক তোমারে আমারে বানাবার জন্য ফেরেশতাদের সঙ্গে যখন পরামর্শ করলেন, ফেরেশতারা ডেকে ডেকে বলে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন মানব জাতি বানাবার দরকার নাই, এরা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করবে, দুনিয়ার জমিনে দাঙ্গা হাঙ্গামা করবে, আল্লাহ এদের সৃষ্টি করার দরকার নাই। আমার মালিক ওই মুহূর্তে বড় আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন, ও ফেরেশতারা, আমি আমার বান্দা সম্পর্কে জানি, আমি আমার বান্দা সম্পর্কে ভালোভাবে অবগত আছি। এরে আমার বাপ, যখন আমি আপনি গুনাহ করি ওই মুহূর্তে আমার মালিক তো রাগ হন, কিন্তু আমার মালিক গভীর রজনীতে এসে তোমার আমার দিকে তাকিয়ে ওই মুহূর্তের মধ্যে একটা কথাই বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করেছিস, সমস্যা নাই বান্দা, আরে বান্দা জেনে রাখিস আমি মালিক একজন আছি। নবী আপনি জানায়া দেন তাদেরকে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ রউফ, আমি আল্লাহ
রহমান, আমি আল্লাহ রাহিম। আয় আমার বাপ, অন্তত পক্ষে বুঝে রাখা দরকার, এই দুনিয়ার জমিনে আমার মালিক যদি তিনি এমনি করে রহমান সত্তার না হতেন, আমি আপনি যত পরিমাণ গুনাহ করি, আমার আপনার গুনার পরিধি এত পরিমাণ, এই জমিনের বুকে আহারে আমার আপনার গুনাহ যদি আমার মালিক প্রকাশ করে দিতেন, অন্তত পক্ষে বাবা হিসাবে সন্তানের কাছে চেহারা দেখাতে পারতাম না। আমার আপনার গুনাহ যদি আমার আল্লাহ প্রকাশ করে দিতেন, অন্তত পক্ষে সন্তান হিসাবে বাবার কাছে চেহারা দেখাতে পারতাম না। আমার মালিক বলে, বান্দা গুনাহ করেছিস সমস্যা নাই, আমি আল্লাহ যেমন সত্তার, আমি আল্লাহ গফফার বটে। তুমি কেবলমাত্র আমি মালিকের কাছে গভীর রজনীতে আসে যে মুহূর্তে আমি ডাকতে থাকি, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির আলা, ওই মুহূর্তে কেবলমাত্র হাতটা বাড়ায়া জিন্দিগির গুনার জন্য মাফ চাইবা, আমি আল্লাহ তোমার জিন্দিগির গুনাহকে মুহূর্তের মধ্যে মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের জন্য বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে এভাবে করে করে রসুলের মাধ্যমে জানান দেন, তাওবা করবে, আমার আল্লাহ এমনভাবে তার গুনাহকে মাফ করেন যেন তার আমল নামায় কোনো প্রকারের গুনাহই নাই। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, এজন্য আসুন মাহে রমজানের আগে আমার আপনার গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাই। আমি আল্লাহর কাছে মাফ চেয়ে অন্তত পক্ষে আমি মালিকের গোলাম বনি। যদি গোলাম বনতে পারি, হবেটা কি? এই দুনিয়ার জমিনে আযাব গজব যখন চলবে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আমাকে আপনাকে কেমনভাবে রেহাই করবেন। লক্ষ্য করে দেখেন, জমিনের বুকে যখন বৃষ্টি পড়ে, মা মুরগি আপন ডানাকে মেলে ধরে, বাচ্চা মুরগি যখন আপন মায়ের ডানার নিচে আসে, ঠিক ওই মুহূর্তের মধ্যে সমস্ত ধরনের এমনি করে দুর্যোগ থেকে বাচ্চাগুলো রেহাই পায়। ঠিক আমার মালিক বুঝান, বান্দা যখন এই পৃথিবীর বুকে গুনাহ এমনি করে গুনাহময় পৃথিবীর বুকে আযাব চলবে, তুমি যখন আমি মালিকের গোলাম বনবা, ঠিক ওই মুহূর্তে আমি আল্লাহ তোমার সমস্ত আযাব গজব থেকে হেফাজত করে নিব। জবান করে আবারও কোন সুবহানাল্লাহ। আর পরকালে কি দিব বান্দা? আমি আল্লাহ তোমার যে জান্নাতটা দিব, ওই জান্নাতটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। এই জন্য এই গোলামের গুণগুলো শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলামের প্রথম নাম্বার গুণ হলো, রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে কোনো হাক ডাক অহংকার নিয়ে, দুনিয়ার জমিনে চলবে না। রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার সাথে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার জমিনে আমার আপনার সৃষ্টিকর্তা তিনি হলেন আমার আপনার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার পরে এই দুনিয়ার জমিনে আমার আপনার চলার নীতিমালা নির্ধারণ করে দিলেন, আমার আপনার চলার নীতিমালা নির্ধারণ করে দিলেন। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি ভালোভাবেই জানেন, বান্দাকে যখন দুনিয়ার জমিনে পাঠাবার পরে বান্দাকে যখন আমি সম্পদ দিব, বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন আমি ক্ষমতা দিব, বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন সুন্দর করে বানাবো, বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন আমি ইলম দিব, বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন আমি ইলম দিব, বান্দার ভিতরে অহংকার আসবে। যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চলার নীতিমালা নির্ধারণ করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহাব। এরে বান্দা, দুনিয়ার জমিনে যাবার পরে তুমি কিন্তু অহংকার করে চলাফেরা করো না। কারণ এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যাকে যা কিছু দান করি না রে বান্দা, আমি আল্লাহ কাউকে পরিপূর্ণরূপে দান করি নাই, সামান্য কিছু কেবলমাত্র দান করেছি। এই দুনিয়ার জমিনে কেবলমাত্র পরিপূর্ণ আমি আল্লাহ। যার কারণে পৃথিবীর বুকে অহংকার কাউকে মানায় না, অহংকার কেবলমাত্র আমি আল্লাহকে মানায়। এই জন্য আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানান দেন, আল কিবরিয়া উরিদাই, বান্দা অহংকার এটা আমার চাদর, আমার চাদর নিয়ে দুনিয়ার জমিনে টানা হেসরা করো না। যেই নাকি দুনিয়ার জমিনে আমার চাদর নিয়ে টানা হেসরা করো বাপ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোভাবেই ছাড় দেব না, তাকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম অহংকার করেছিল, নাম তার মিস্টার ইবলিস। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে বাবা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাবার পরে এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ এবার ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, উসজুদু লি আদম, ও ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। ওই মুহূর্তের মধ্যে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। আর
ওই মুহূর্তের মধ্যে এবার ইবলিস ডেকে ডেকে বলতে লাগলো, পারবো না আল্লাহ, কারণ টুকুন হলো আমারে বানালে আগুন দ্বারা আর তারে বানালে এমনি করে মাটি দ্বারা। খলাকতানি ফিন্নার ওয়া খলাকতাহু ফিদ্দিন, আমারে বানালে তুমি আগুন দ্বারা আর আদম বানালে তুমি মাটি দ্বারা, কাজে আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে আমি সিজদা করতে পারবো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ঘোষণা দিলেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, যেহেতু তুই অহংকার করলি আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যা। চিৎকার মেরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তার জিন্দিগির যত ইবাদত বন্দিগি আছে সমস্ত ইবাদত বন্দিগি আমার আল্লাহ নিমিষেই ধ্বংস করে দিলেন। ও মুসলমান বন্ধু আমার ভাই, এই দুনিয়ার জমিনে তার যারা চেলা চামুন্ডা নাতি নাতকর তার যারা এই দুনিয়ার জমিনে এসেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সামান্য বিষয় অহংকার করার কারণে তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে আমার আল্লাহ জানান দিলেন, এ দুনিয়া ওয়ালারা, সম্পদ পাবার পরে অহংকার করো না, ক্ষমতা পাবার পরে অহংকার করো না। জেনে রেখো বান্দা, আমি আল্লাহ অহংকারকারী জালেমকে পছন্দ করি না। একটু জোরে করছি না, আওয়াজে শোনা যায় আপনারা ওয়াজ শুনতে বসেন নাই, আপনাদের ওয়াজ শোনার কোনো ইচ্ছেও নাই। আমার বন্ধু আমার ভাই, আমি কিন্তু একটা কথাই বলি, জোর করে আমি আসি নাই, দাওয়াত দিয়েছেন যার কারণে এসেছি। একটু আওয়াজটা জোরে লাগবে, কারণ টুকুন হলো আমি আপনাদেরকে আগেই বলেছি শারীরিকভাবে আমি ফিট না, অসুস্থ। যদি আওয়াজ একটু জোরে হয় তাহলে ওয়াজ চলবে। এ বাবা, এ সাদা দাড়িওয়ালা আব্বা, ইটা আগে কিন্তু ছুটির কথা কইছি যে আগে বসলে বসবেন, অন্তত পক্ষে কেউ উঠবেন না। যাদের ইস্তেঞ্জার জরুরত আছে আগে সারবেন, অন্তত পক্ষে উঠা বসা করবেন না, কারণ উঠা বসা করলে অন্তত পক্ষে মেজাজ ঠিক থাকে না। আমার বন্ধুরা আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, লম্বা সেই দীর্ঘ সফর করে এসে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, কারণ টুকুন হলো আমি আপনাদের কাছে কিছু কথা বলার লক্ষ্যে। দিনের কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমি যেই কথাটা আপনাদের মাঝে বলে যাব, আমার বন্ধুরা আমার ভাইয়ারা, সেই কথাগুলো অন্তত পক্ষে আল্লাহ যেন আমাকে আপনাকে আমল করার তৌফিক দেন। বলি না সকলে আমিন? একটু জোরে বলি আমিন। আমি কেন বলছি আওয়াজটা একটু জোরে দিবেন, কারণ আওয়াজটুকুন যদি জোরে না হয় অন্তত পক্ষে বোঝা যায় না যে আপনারা ঘুমন্ত না জাগ্রত। অন্তত পক্ষে আমরা যে জাগ্রত আছি এটা এই এলাকাও আমাদের জানান দিতে হবে, পার্শ্ববর্তী রাষ্ট্র দাদা বাবুদেরকে বোঝাতে হবে আমরা মুসলমান এখন আর ঘুমন্ত নয়, আমরা জাগ্রত আছি। কারণটুকুন হলো আজ বর্তমানে আমার এই দেশ নিয়ে বহু পরিকল্পনা এমনি করে তারা আসছে, আমার এই দেশ থেকে কেমনে ইসলামকে বিদায় করা যায়, আমার এই জমিন থেকে কীভাবে আবার আজানকে বন্ধ করে দেওয়া যায়, আমার এই জমিন থেকে অন্তত পক্ষে পর্দাকে কিভাবে নিষিদ্ধ করা যায়, আমার এই জমিনকে পুনরায় আবার কিভাবে দখল করে নেওয়া যায়, অন্তত পক্ষে তাদেরকে জানান দিতে হবে আমরা মুসলমান ঘুমন্ত নয়, আমরা জাগ্রত আছি। জোরে কোন ঠিক কিনা আমার বন্ধু আমার ভাই? এজন্য আপনাদের কাছে যে কথাটুকুন বলতে চাই, আল্লাহর নামের আওয়াজ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের ধরে অন্তত পক্ষে আমাদের জবান খুলে দিতে হবে। অন্তত পক্ষে এই জমিনের যারা গাপটি মেরে বসে আছে ইহুদি খ্রিস্টান এমনকি ভারতের দালালেরা, তাদেরকে এই আওয়াজটুকুন দিয়ে বুঝা দিতে হবে বাংলার মাটির মুসলমান আগের মতো নাই, বাংলার মাটির মুসলমান জেগেছে, অনতিবিলম্বে এই জমিনে ইসলামী হুকুমত কায়েম করে ছাড়বে। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? আমার বন্ধুরা আমার ভাইরা, আমাদের অন্তত পক্ষে আওয়াজটা জুড়ে দিতে হবে। একবার জোরে কন্ত সুবহানাল্লাহ, জবান খুলে আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে যারা এসেছিল, যারা অহংকার করেছে, আমার আল্লাহ তাদেরকে নিমিষেই আমার আল্লাহ সামান্য কিছু দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে বুঝিয়ে দিলেন, বান্দা অহংকার করিস না। এই দুনিয়ার জমিনে এসেছিল মিস্টার ফিরাউন, ক্ষমতা দিলেন তিনি কে? হাতটা উঠায় আরো জোরে, কি আপনার কষ্ট হয়নি? এমনি করতেছেন, একটু হাত উঠান। বুঝছে না নতুন, একটু জোরে কোন কে? আল্লাহ ক্ষমতা দিলেন। আমার আল্লাহ ক্ষমতা দেওয়ার পরে সে এবার বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু। চিৎকার মেরে জোরে কোন নাউযুবিল্লাহ। এই কথা বলবার পরে আমার আল্লাহ কয় তুই বড় প্রভু তাই না? আমার আল্লাহ তারে শিক্ষা দেওয়ার লক্ষ্যে মহান রব্বুল আলামিন তারে এভাবে করে করে সামান্য সেই
পানি দ্বারা দুনিয়ার জমিন থেকে আল্লাহ চুবায়া চুবায়া বিদায় করেছেন। আমার আল্লাহ পারতেন, আমার আল্লাহ তারে পানির মধ্যে বাসা দিতে, কিন্তু পানি থেকে তারে উঠায়া এনে মিশরের মিউজিয়ামের মাঝে এখনো পর্যন্ত কাঠের মতো সোজা করে রেখে দিয়ে আমার আল্লাহ তাম পৃথিবী মানুষদেরকে একটাই শিক্ষা দিলেন, দুনিয়া বালারা ক্ষমতা পাবার পরে বান্দা অন্ধ হয়ে যেও না, বান্দা ক্ষমতা পাবার পরে জালেম হয়েও না। জেনে রেখো বান্দা, আমি আল্লাহ অহংকারকারী জালেমকে পছন্দ করি না। একটু জোরে কোন ঠিক কিনা? মাশাআল্লাহ, আস্তে আস্তে ভলিউম বাড়তেছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে এসেছিল মিস্টার নমরুদ, তারেও ক্ষমতা দিলেন তিনি কি? আরো জোরে কোন? আল্লাহ ক্ষমতা পাবো, আল্লাহ ক্ষমতা দেবার পরে, সে ক্ষমতা পাবার পরে সেও বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমার আল্লাহ কয় তুই রব। কত বড় জালেম চিন্তা করেন, ও আল্লাহর সাথে এবার খেলতে চায়, মানে লাগতে চায়। এই দুনিয়ার জমিনেও অনেকেই এমনি করে ওলামায়ে কেরামদের সাথে লাগতে চেয়েছিল, খেলতে চেয়েছিল, কিন্তু বাংলার জমিনে এখন আর তারা নাই। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে তারাও চেয়েছিল নবীদের ওয়ারিস আলেম আমাদেরকে ধমকি দিয়েছে। মূর্তির বিরুদ্ধে যখন ওলামায়ে কেরাম কথা বলেছে, ঠিক ওই মুহূর্তের মধ্যে তারা বলেছিল, একজন এমনি করে সুনামধন্য একজন মন্ত্রী, সে এবার বলেছিল কোন মায়ের দুধ খেয়েছ, মন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে চাও, দেখে নিব। আমরা কোরআন সুন্নাহ পড়ি, আমরা সব কিছু পারি, সারা রাত এমনি করে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, আরে সকালে এবং বিকালে কোরআন পড়ি। আরে সেই মন্ত্রী আমাকে ডাকছিল, আসো আসো খেলা হবে, কিন্তু শেষ পর্যন্ত বাংলার জমিনে খেলার জন্য তারা বসে থাকে নাই, পালাতে বাধ্য হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, সেও এমনিভাবে মুসা আলাইহিস সালাম, এমনিভাবে নমরুদও এভাবে করে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খেলার জন্য ডাকছে। পরিশেষে খেলতে তো নামছে, এবার খেলার পরে পরিশেষে তার উইকেটগুলো এমনভাবে পড়েছে, সামান্য ল্যাংড়া এমনি করে মশা তার আল্লাহ পাক মাথার ভিতরে নাক দিয়ে ঢুকিয়ে পরিশেষে এবার তারে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে আল্লাহ জানান দিলেন, বান্দা জেনে রেখো, ক্ষমতা পাবার পরে অন্ধ হয়েও যেও না, ক্ষমতা পাবার পরে জালেম হয়েও না। আমি আল্লাহ অহংকারকারী জালেমকে পছন্দ করি না। একটু জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে এসেছিল সম্পদের অহংকারী, যার নাম হলো মিস্টার কারুন। এত পরিমাণ সম্পদ তার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ সম্পদ তার দান করলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে তার সম্পদের পরিধি কতটুকুন ছিল। তার সম্পদ নয়, বরঞ্চ সম্পদের গোডাউনের এমনি করে চাবিগুলোকে বহন করার জন্য 100 ওটেরও অধিক বেশি প্রয়োজন হতো। আমার বন্ধুরা, আমার ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিল তার চাচাতো ভাই, ডেকে ডেকে বলতে লাগলেন, ও কারণ এবার আল্লাহ তোমার সম্পদ দিয়েছেন, আল্লাহর পথে খরচ করো। সে এবার উত্তর করে বলতে লাগলো, না না, তোমার আল্লাহ আমার কোনো সম্পদ দেয় নাই, বরঞ্চ আমি এটা আমার বুদ্ধির বলে, ক্ষমতার বলে তা অর্জন করেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, না, আমার আল্লাহ তোমারে দান করেছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার সম্পদের মাঝে অতিম গরিব অসহায়দের ভাগ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। এরে বান্দা শুনো, এই দুনিয়ার জমিনে তোমার সম্পদের মাঝে এভাবে করে করে অসহায় দুস্থ ব্যক্তিদের অধিকার রয়েছে, এই ঘোষণা আমার আল্লাহ দিলেন। এবার তাকে যখন এই কথা বলা হলো, সে বলে, না না, আমার এই সম্পদ আমি অর্জন করেছি, আমি এতিম গরিব অসহায়কে দিতে পারবো না, তোমার আল্লাহর পথে আমি খরচ করতে পারবো না। পরিশেষে পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকে যখন পিরাপিরি করতে লাগলেন, ঠিক ওই মুহূর্তে সে এবার বলতে লাগলো, মুসা বেশি একটা ভালো হবে না। এই সমাজের ভিতরেও আজ আলেম সমাজ যখন নাকি হকের আওয়াজ তোলে, এমনি করে মসজিদের মিম্বরে বসে এমনি করে হকের কথা বলে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, সমাজের এমনি করে অপকর্মের বিভিন্ন ক্রাইমের বিরুদ্ধে কথা বলে, মসজিদের সভাপতি, সেক্রেটারি এভাবে করে করে বিত্তবান এলাকার লোক আস্তে করে ওই ব্যক্তির ডাক দেয়া কয়, হুজুর চাকরির মায়া বুঝি নাই, চাকরি আগামীকাল আর থাকবে না, এমন সমাজে লোক আছে না? না, বহু আছে এই সমাজের ভিতরে। আজ অনেক মানুষ আলেম ওলামাদেরকে হুমকি
হুমকি দেয়, আলেম ওলামাদের বিভিন্ন রূপে কটূক্তি করে, আলেম ওলামাদেরকে অন্ততপক্ষে মিম্বারে বসে তাফসীর শিখাইতে আসে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার পাশে যিনি বসে আছেন নিশ্চিত বড় এক আলেম। আমি এক কথা বলতে চাই, এটা অন্ততপক্ষে সিলেট হবিগঞ্জের ঐতিহ্য যে অন্ততপক্ষে মঞ্চের ভিতরে আরে কোনো ধরনের বিড়িখোর, গাঞ্জাখোর আর নেতা সে কোনোদিন অন্ততপক্ষে চেয়ারে বসার চান্স পায় না। কারণটুকুন হলো সভাপতি আর প্রধান অতিথি অবশ্যই হতে হবে ওই মঞ্চের, অবশ্যই ওই এলাকার বড় আলেম। জোরে কোন ঠিক কিনা? কারণটুকুন হলো একজন আলেমই বুঝে আলেমের মর্যাদা, একজন জাহেল মূর্খ সে কোনোদিন আলেমের মর্যাদা বুঝবে না। যার কারণে গত পরশুদিন আমরা দেখেছি আল্লামা শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ তিনি মঞ্চে বসা তাফসীর করছেন কোরআন এবং হাদিসের স্পষ্টভাবে। ওই মুহূর্তে পাশে এক বেয়াদব বসে ঠ্যাংয়ের ওপরে ঠ্যাং রেখে, আমি তো এই কথা আমার মাথায় ঢোকে না, স্টেজে তার বাবার বয়সী, তার চাচার বয়সী, তার দাদার বয়সী অনেক মানুষ এভাবে নিচে বসা, কোন সেই বেয়াদব এমন করে ঠ্যাংয়ের ওপরে ঠ্যাং উঠায় বসে, তার মানে এই কথা প্রতীয়মান হয় তার বংশীয়ভাবে, তার এমনি করে পারিবারিকভাবে কোনো শিক্ষা দীক্ষা তার মা বাবা তারে দেয় নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা মুসলমান? তার পারিবারিকভাবে তার কোনো শিক্ষা দীক্ষা দেওয়া হয় নাই। যখন হকের আওয়াজগুলো উচ্চারণ করছিলেন ঠিক ওই মুহূর্তের মধ্যে আমাদের শেখকে তিনি এবার ডেকে ডেকে বলতে লাগলো, ওই ভদ্ররূপী অসভ্য সেই ব্যক্তিটা বলতে লাগলো, হুজুর তাফসীর থেকে কথা বলেন। তার মানে এতদিন পর্যন্ত আমরা দেখেছি স্বৈরাচারদের বিরুদ্ধে কথা বললে, ওই মুহূর্তে কোরআন হাদিসের ডিটেল কথাগুলো হলে স্বৈরাচাররা রেগে যে অন্ততপক্ষে আলেমদের মাইক কেড়ে নিয়েছিল, আলেমদের সামনে থেকে এভাবে করে করে আলেমদেরকে মঞ্চ থেকে উঠিয়ে দিয়েছিল, আলেমদেরকে ধাক্কা দিয়েছিল, গায়াঘাত করেছিল। আজ নব্য স্বৈরাচার যারা বর্তমান এই জমিনের বুকে তারাও এভাবে করে করে সেই আচরণ করছে। কাজী আমরা এই কথা বলতে চাই, মুদ্রার এপিঠ আর ওপিঠ সমান। একটু জোরে কোন ঠিক কিনা? কাজী মঞ্চের ভিতরে যে ব্যক্তি এভাবে করে করে হুজুরের কয় তাফসীর থেকে কথা বলেন, যেই লোক 25 বছর যাবৎ এমনি করে তাফসীর করছে, যেই লোক 25 বছর যাবৎ কোরআন পড়াচ্ছে, কোরআন তাফসীর শেখাচ্ছে, দারুল উলুম দেওবন্দের সুযোগ্য সন্তান যিনি, তারে যেই লোক বলতে পারে তাফসীর থেকে কথা বলতে, নিশ্চয়ই বোঝাই যায় তার সেই তাফসীরের তয়ের এর ব্যাখ্যাও জানে না। একটু জোরে কোন ঠিক কিনা? আমরা একটা কথাই বলতে চাই, মন থেকে হবিগঞ্জের এই মাটি থেকে এই কথা জানান দিতে চাই, তামাম বাংলায় অন্ততপক্ষে আলেম ওলামাদের ছাড়া অন্ততপক্ষে ওই মঞ্চের ভিতরে সামান্য টাকার কারণে কোনো মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, ফেন্সিডিল, ইয়াবাখোর, এমনকি এভাবে এর ব্যবসায়ী আমাদের এই মঞ্চে সামান্য টাকার কারণে যেন অন্ততপক্ষে সভাপতির আসরে না বসে, বরঞ্চ আগাম দিনে যদি কোনো এমনি করে সভাপতির মঞ্চে বসে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং উঠিয়ে আগাম দিনে যদি আলেমদেরকে ভুল ধরতে চায়, আলেমদেরকে যদি নীতিমালা শিক্ষা দিতে চায়, আলেমদেরকে যদি অন্ততপক্ষে তাদেরকে ইসলামের বাণী শোনাতে চায়, আমাদের স্পষ্ট বক্তব্য থাকবে, ওই জায়গায় ওই মুহূর্তে তাদের শায়েস্তা করা হবে। ঠিক কিনা জোরে বলে? আমার বন্ধু, আমার ভাই, আপনাদের কাছে একটা আবেদন রাখতে চাই। সে আবেদনটুকুন হলো, যদি ওই সভাপতি আর ওই সেক্রেটারি, ওই সভাপতি আর এমনি করে ওই প্রধান অতিথি যদি আলেমদেরকে বলে তাফসীর থেকে জিজ্ঞাসার জন্য, হুজুরের গায়রত আমি দেখেছি, হুজুর স্পষ্টভাবে বলেছেন আমি করব না, আপনি করেন, আপনি তাফসীর করেন। তবে আমার একটা বক্তব্য এই জায়গায় আছে, আমি হলে অন্ততপক্ষে তার ঠ্যাংটা আগে ভাঙতাম। কথা কোন ঠিক কিনা? কারণ যে বেয়াদব এমনি করে নিজের বংশীয় শিক্ষা পায় নাই, ওই বেয়াদব অন্ততপক্ষে এই বাংলার মাটিতে 92% মুসলমানের দেশে ওয়াজের মঞ্চে তার বসা সে যোগ্যই না। আরে কথা কন না কেন আপনারা? সে ব্যক্তি কখনো যোগ্য না, কারণ যে আলেমের মর্যাদা জানে না, কোরআনের মর্যাদা জানে না, ওই ব্যক্তি কখনো ওয়াজের মঞ্চে আসা উচিত না। কাজে আপনাদের কাছেও বলে যাই, অন্ততপক্ষে তামাম বাংলায় যেন আগামী তাফসীরগুলো যদি হয়, অন্ততপক্ষে কোনো ধরনের জাহেল মূর্খ আর এই যে কোরআন সুন্নাহর যার সামান্য পরিমাণ ন্যূনতম জ্ঞান নাই, সে যেন কোরআনের মঞ্চে না বসে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি এবার যখন নাকি এভাবে করে করে তিনাকে হুমকি আর দামকি দিচ্ছিল, ওই মুহূর্তে মূসা আলাইহিস সালাম বললেন, ভাই হুমকি দামকি দিয়ে লাভ নাই, কারণ টুকুন তোমার হুমকি দামকি ভয় করি না। পয়গম্বর মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র লেগে দিল। কেমন ষড়যন্ত্র? আমার বন্ধুরা নারীকে লেলে দিল আর বলতে লাগলো, তুমি বলবে মূসা তোমার সঙ্গে অপকর্ম করেছে। মূসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে বলবার জন্য নারী যখন দাঁড়ালো, ঠিক ওই মুহূর্তে আমি জানতে চাই, বলেন তো দেখি এই হৃদয়ের মালিক, জোরে কোন
আল্লাহ আমাদের হৃদয়ের মালিক। আল্লাহ পাক হাদিসে কুদসির মাধ্যমে জানান দেন, বান্দা তোমার এই হৃদয় আমি আল্লাহর 2 আঙ্গুলের চিপায় যখনই এই এমনিভাবে নারী দাঁড়ালো, নারীর হৃদয়কে আল্লাহ ঘুরিয়ে দিলেন। নারী এবার বলতে লাগলো, এলাকার জনগণ ভালো করে শোনো, পয়গম্বর মূসার বিরুদ্ধে আনিত যে অভিযোগ সেটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। সত্য কথা হলো এটা, পয়গম্বর মূসা সে নির্দোষ নিষ্কলুষ সাচ্চা পয়গম্বর। চিৎকার মেরে জবান খুলে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ওই মুহূর্তে যখন আসল ঘটনা জানলেন, জানবার পরে আবার ডেকে ডেকে আল্লাহকে বলতে লাগলেন, রব্বুল আলামিন, আল্লাহ আমি চাই ওর মঙ্গল, আমি চাই ওর কল্যাণ, ও চাই আমার অকল্যাণ, আমি চাই ওর মঙ্গল, ও চাই আমার অমঙ্গল। আল্লাহ তুমি তার বিচার করো। আমার আল্লাহ ডেকে ডেকে বলতে লাগলেন, মূসা রে আজ বিচারটুকুন আমি করব না, তোমারই যাও এই জমিনকে অধীনস্থ তোমার বানা দিলাম, জমিনকে যা বলবে জমিন তা করবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম জমিনকে ডেকে ডেকে বলতে লাগলেন, এরে মাঝি, এই যেই অহংকারী এই কারুনকে তুমি ধরো, তার সম্পদ সহকারে তুমি পাকড়াও করো। মাটি এবার তার সম্পদ সহকারে তাকে পাকড়াও করলো, জমিনের গর্ভে তাকে নিতেই থাকলো। আমার আল্লাহ তুচ্ছ এই মাটি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিশাল বড় সম্পদশালী কারুনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে একটাই মেসেজ দিলেন, দুনিয়াওয়ালারা সম্পদ পাবার পরে অহংকার করো না, জেনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারী জালিমকে পছন্দ করি না। একটু জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বাবারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। আসলে এই দুনিয়ার জমিনে আমার আপনার সম্পদ হরব, আমার আপনার ক্ষমতা হরব, জওয়ানি হরব, এই দুনিয়ার জমিনে আমার আপনার এমনি করে সুন্দর হলাম, করবোটা কি? আমি আপনি মাটির তৈরি মানুষ, আসুন মাটির মতো বনে যাই। প্রতিনিয়ত যখন কবরের মধ্যে লাশ খানা আমি আপনি রাখি, ওই মুহূর্তের মধ্যে প্রথম মাটি যখন আমি আপনি দিই, ঠিক ওই মুহূর্তে একখানা কোরআনের আয়াত পড়ি। সেই আয়াতটুকুন হলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে করে বলি, রে মাটি তোর থেকে আমার সৃষ্টি, তোর মাঝে এমনি করে মৃত্যুর মাধ্যমে আমাকে ফিরে যেতে হবে, তোর থেকে পরকালে ময়দানে মাহশরে আমাদেরকে উত্থিত হতে হবে। কাজে এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি এভাবে করে করে আহারে অন্তরের সাথে কথাটা মিলায় বলতো, খোদার কসম শুধুমাত্র কেবলমাত্র প্রত্যেকটা মানুষ যদি জবানের মধ্যে সীমাবদ্ধ না রেখে কথাটা অন্তরের সাথে মিলায় বলতো, তাহলে প্রত্যেকটা মানুষ মাটির মতো মানুষ বনে যেত। একটু জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ের জন্য আপনাদের কাছে বলে যেতে চাই, এই দুনিয়ার জমিনে আপনার সম্পদ হরব, দুনিয়ার জমিনে আপনার ক্ষমতা হরব, এই দুনিয়ার জমিনে আপনি অনেক বড় খুশি হলেন, আপনি ফেমাস হতে চান, ভাইরাল হতে চান, প্রসিদ্ধ হতে চান, আল্লাহর নবী জানান দেন উম্মত সমস্যা নাই, এই দুনিয়ার জমিনে অন্তত পক্ষে প্রসিদ্ধ হতে চাও, গুণ কেবলমাত্র একটা অর্জন করে নাও। এই দুনিয়ার জমিনে প্রসিদ্ধ হতে গেলে মাইকিং লাগবে না, ব্যানার লাগবে না, ফেস্টুন লাগবে না, কেবলমাত্র সেই গুণটা অর্জন করে নাও। আল্লাহর নবী জানান দেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহু দারাজাত, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আমার আল্লাহ তার মর্যাদাকে বাড়ায় দেন। কত পরিমাণ মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দেন! এই দুনিয়ার জমিনে ওই ব্যক্তি যদি প্রসিদ্ধি পেতে চায়, তাহলে আমার আল্লাহ আসমানেও তার পরিচিতি দিয়ে দেন, জমিনেও তার পরিচিতি দিয়ে দেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আপনি এবার আমার একটা প্রশ্নের উত্তর দেন। এই দুনিয়ার জমিনে আসমান থেকে যে বৃষ্টির পানিটা পড়ে, ওই পানিটা কোথায় জমা হয়? উঁচা টিলায় না নিচা জমিনে? জোরে কন্যা, নিচা জমিনের মধ্যে জমা হয়। আমার আল্লাহও জানান দেন, বান্দা এই দুনিয়ার জমিনে আমি যখন রহমতের পারে দ্বারা বর্ষণ করি, ওই মুহূর্তে অহংকারীর উপরে, উঁচা গার বলার উপরে আমি আল্লাহর রহমত যখন বর্ষিত হয় না, যার গারটা আল্লাহর জন্য বিনয়ী হয়ে আছে তার উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। ছোট্ট একটা ঘটনা বললে আপনারা ভালোভাবে বুঝবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আগে ডেকে ডেকে জিবরাইল আমিন বলতে লাগেন, ও রাসূল ও নবীজি, ওই যে চাদর মোড়া দিয়ে যে লোকটা যায় গো, ওই লোকটাকে গো আপনার সাহাবী আবু যর নাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলতে লাগলেন, আমার সাহাবী আবু যর তো চাদর মোড়া দিয়ে মুখখানা ডেকে যায়। ও জিবরাইল, তুমি তারে চিনলে কেমন করে? নবী আমার নবীকে এবার ডেকে ডেকে বলতে লাগলেন, শুনেন, আপনার সাহাবী আবু যরকে শুধুমাত্র কেবলমাত্র আমি চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এবার প্রশ্ন করলেন, বলেন আমার সাহাবী আবু যরকে আসমানের ফেরেশতারা যে চিনে, তার কি
কারণে চিনে, বলে আপনার সাহাবী আবু যরের মধ্যে বিশেষ কিছু গুণ বিদ্যমান রয়েছে। বলে কি সেই গুণ? আল্লাহর নবীকে ডেকে ডেকে বলতে লাগলেন, শুনেন, আপনার সাহাবী আবু যরের মধ্যে প্রথম নাম্বার গুণ হলো লিসিগারিহি আলা নাফসিহি। আপনার সাহাবী আবু যর নিজের বড় ছোট মনে করে। বলে কেমন ছোট সে নিজেকে মনে করে? সেই কথা ভাবে দুনিয়ার জমিনে আমার আল্লাহ নিকৃষ্ট করে কাউকে যদি বানিয়ে থাকেন, সেই আমি আবু যর, আমার আল্লাহ জাহান্নামী করে কাউকে যদি বানিয়ে থাকেন, সেই আমি আবু যর। আমার বন্ধুরা, আমার বাবা, এই দুনিয়ার জমিনে যারাই এমনি ভাবে অহংকার করেছে, আমার আল্লাহ তাদেরকে এমনি করে ধ্বংস করে দিয়েছেন। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যারাই এমনি করে নমনীয় হয়েছেন, আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ও বন্ধু আমার, আমার ভাই, আমার বাপ, লক্ষ্য করে দেখুন, এই দুনিয়ার জমিনে আবু বকর ছিলেন। আবু বকরের মর্যাদার বেলায় রাসূলুল্লাহ এভাবে করে বলেন, তামাম দুনিয়ার আমার উম্মতেরা তোমরা শোনো, তামাম দুনিয়ার উম্মতের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের আমল নামার পাল্লাটা ভারী হয়ে যাবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, আল্লাহর নবী এভাবে করে করে আবু বকরের মর্যাদা বর্ণনা করেন। ও দুনিয়ার আমার উম্মতেরা, আরে এমনিভাবে জান্নাতের 8টা দরজা, এমনিভাবে কুরাইশের এমন একজন যুবক আছে যারে এমনি করে 8টা দরজা দিয়ে ঢুকতে বলা হবে আর ডাকা হবে। ওই মুহূর্তে সাহাবীরা প্রশ্ন করেন, কে সেই নবী? আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলেন, সে আর কেউ নয়, সে হলো আমার আবু বকর। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আবু বকরের মর্যাদা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে 2জন মানুষকে সালাম জানিয়েছেন। একজন হলেন মা খাদিজাতুল কুবরা, আর একজন হলেন হযরত আবু বকর। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আবু বকর এমন মানুষ, রাসূলুল্লাহ যার ব্যাপারে বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। ওই আবু বকরের হালত তো এমন ছিল, তিনি জঙ্গলার মাঝে চলে যাইতেন আর গাছের পাতা ধরে এভাবে করে বলতেন, ইয়া লাইতানি কুনতু বারাকা, হায় রে গাছের পাতা, আমি যদি গাছের পাতা হয়ে যেতাম কতই না ভালো ছিল। ভেড়া বকরি আমারে খেয়ে ফেলতো, ময়দানে মাহশরে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হতো না। এতটুকু না, বকরির গলায় জড়া জড়া বলতেন, বকরি তুই কত ভালো, আমি আবু বকর আমার জীবনের হিসাব নিকাশ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যদি ধরা খেয়ে যায় তাহলে বাঁচবার কোনো উপায় নাই, তুই আমার থেকে কত উত্তম, তোর কোনো এমনি করে ময়দানে মাহশরে হিসাব দেওয়া লাগবে না। এতটুকু না, হযরত ওমরের দিকে তাকায় দেখেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে এক বাক্যে রাসূলুল্লাহ জানান দেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে নবী হলে হযরত ওমরই নবী হতো। এতটুকুই না, হযরত ওমরের বেলায় রাসূলুল্লাহ বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে চন্দ্রিমার এক রজনীতে বসা আমার নবীজি এবার ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকাকে ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা, জানো আমার উম্মতের মাঝে এমন একজন মানুষ আছে গো, যার আমল নামার ভিতরে তারকারাজি সমপরিমাণ নেক আছে গো। নবীজির এভাবে বিবি এবার ডেকে ডেকে বলতে মনে মনে ভাবতে লাগলেন, সেটাই বুঝি হবে আমার বাবা আবু বকর। নবী ডেকে বলেন, না রে আয়েশা, তোমার বাবা আবু বকর নয়, সে হলো আমার সাহাবী ওমর। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনাদের খুব কষ্ট হচ্ছে সুবহানাল্লাহ বলতে, কিন্তু আপনারা একবার শোনার চেষ্টা করেন। আপনাদেরকে বারবার করে বলছি, অনেকে বলতে চান না বাপ, একবার তো খেয়াল করেন, কারণ সুবহানাল্লাহ যখন বলেন ওই মুহূর্তে কথাটা আপনি কি বলেন, তানজিহান লাক, আল্লাহ তুমি পবিত্র, এই কথার ঘোষণা যখন বান্দা দেয়, ঠিক ওই মুহূর্তের মাঝে আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা আমার বান্দা বলছেটা কি রে? বলে মালিক, বান্দা আপনার বলছে সুবহানাল্লাহ, মানে আপনি পবিত্র। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা আমি তো এমনি পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের ময়লা নাই। ফেরেশতারা যে বান্দা এখানে বসে যে বান্দা আছে, ওই বান্দার গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ফেরেশতারা তাহলে তারা সাক্ষী থাক, তারা জেনে রাখ, যে বান্দা কষ্ট করে বলছে সুবহানাল্লাহ, মানে আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিচ্ছে, আমি আল্লাহ তার বেলায় ঘোষণা দিলাম, আমি আল্লাহ তার গুনাহের ময়লা থেকে পবিত্র বানা দিলাম। যাদের গুনাহ না এদের বলার দরকার নেই, কারণ আপনি ওলি মানুষ, আপনার দরকারটা কি? এবার একটু যাদের গুনাহ আছে তারা একটু জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এক সুবহানাল্লাহ বলার কারণে আমার আপনার গুনাহ কেবলমাত্র মাফ হয় তা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য নেকি ওজন করবার জন্য যে মিজানের পাল্লা আমার আল্লাহ বানিয়ে রেখেছেন, নবীজি জানান দেন, ওই উম্মত আমার শোনো, একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ ওই মিজানের পাল্লাটা অর্ধেক নেক দ্বারা পূর্ণ করে দেয়।
আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কেউ একবার আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মিজানের পাল্লাটা এক দ্বারা পূর্ণ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বললে আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেক দ্বারা পূর্ণ করে দেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে যে কথাটা বলে যাই বাবা, এই দুনিয়ার জমিনে চলাফেরা করার ক্ষেত্রে অন্ততপক্ষে জবান থেকে বন্ধ না রেখে প্রতিটা মুহূর্তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবরের তাসবিহগুলো জপবার চেষ্টা করে। কারণ যতই জপব আমার আল্লাহ বলেন বান্দা জপবি তো তুই দুনিয়ার জমিনে স্মরণ করব আমি তোরে। আরে আমার আল্লাহ জানান দেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরে আমার আল্লাহ বলেন বান্দা স্মরণ কর আমারে বিসসালাতি ওয়াত তাসবিহ, নামাজের মাধ্যমে অথবা তাসবিহাতের মাধ্যমে আমি আল্লাহ বান্দা তোমারে স্মরণ করব। এজন্য অনুরোধ জানা যায় আল্লাহর রাস্তায় অন্ততপক্ষে মাহে রমজান চলবে আমার আপনার, অন্ততপক্ষে মাহে রমজানের ভিতরে প্রতিটা মুহূর্তে জবানটা যেন অন্ততপক্ষে নাপাক কাজে না লাগে, আমার জবানের ভিতরে যেন তাসবিহটুকুন থাকে। রাজি আছে কারা কারা হাতটা উঠায়া আমার আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। হযরত ওমরের কথা আপনাদেরকে বলছিলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ বলেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওই জান্নাতে ওমরের হালত এমন ছিল তিনি কবরের কাছ দিয়ে গেলেই বলতেন কবর তুমি একাই ঘর, তুমি সাপ বিচ্ছুর ঘর, তুমি পোকামাকড়ের ঘর, তোমার মাঝে আমি কেমন করে থাকবো। এতটুকু না, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে করে বলতেন। রাসূল যার ব্যাপারে বলেছেন ওসমান ফিল জান্নাহ, ওসমান জান্নাতি। ওই ওসমান পর্যন্ত কবর দেখলে ঘোড়া ঘোড়া কাঁদতেন। ও আমার বাপ, আমার আপনার কবর দেখলে ভয় লাগে না? আমার আপনার কবর দেখলে অন্তত পক্ষে অন্তরের ভিতরে সেই কাঁপন ধরে না? সাহাবীদের যেমন কাঁপন ধরেছিল। কারণ আমার আপনার লাগবে কেমনে? কারণ এই দুনিয়া নিয়ে আজ বিপুল হয়ে আছে রাহমাতাল লিল আলামিন। তিনিও পরকাল নিয়ে এভাবে করে বারবার আল্লাহর কাছে আবেদন করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা রব্বুল আলামিন, পরকালে আমি এমনি করে মুহাম্মদের হিসাবটাকে সহজ করে দিও আমার বাপ। এজন্য আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, সাহাবীদের হালত যাদের পরকাল নিয়ে চিন্তা করার দরকার ছিল না তারা করেছে পরকাল নিয়ে চিন্তা, নবীর পরকাল নিয়ে চিন্তা করার দরকার ছিল না, নবী করেছে পরকালের চিন্তা। আর আমার আপনার প্রতি মুহূর্তে পরকালের চিন্তা করার দরকার, আমি আপনি করি না পরকালের চিন্তা, পরকালের ফিকির। এজন্য বলি কেবলমাত্র আমার আপনার দুনিয়া নিয়ে আজ বিভোর হয়ে আছি। সকালেও দুনিয়া, দুপুরেও দুনিয়া, রাতেও দুনিয়া, প্রতিটা মুহূর্তে দুনিয়ার দুনিয়া। অথচ আমার মালিক দুনিয়ার বেলায় কি বলেন জানেন? দুনিয়ার হায়াতের বেলায় আমার মালিক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা, দুনিয়ার হায়াত নিয়ে তুমি স্বপ্ন দেখো তাই না বান্দা? জেনে রেখো বান্দা, দুনিয়ার হায়াত কেবলমাত্র ধোঁকা আর ধোঁকা। আবাব আমি আপনাদের কাছে কেমন করে বুঝিয়ে যাব? এই দুনিয়ার হায়াতের বেলায় আমার মালিক আবারও বলেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রে বান্দা, এই দুনিয়ার হায়াত নিয়ে তুমি স্বপ্ন দেখো তাই না? এই দুনিয়ার হায়াতটা কেমন জানো? আমি রব্বুল কারীমের কাছে কেবলমাত্র খেলাচ্ছল্য। ছোট্টকালে বিল থেকে মাটি এনে শক্ত সেই মাটি দিয়ে আমি আপনি এমনি করে ছোট্ট ছোট্ট ঘর বানিয়েছি, ছোট্ট ছোট্ট চুলা বানিয়েছি। ওই চুলার মধ্যে এভাবে করে করে সানাবাতি আর চুলাবাতি যখন খেলতে থাকতাম, সন্ধ্যা যখন গনায় আসতো বাবা ডাক দিত আব্দুল্লাহ ঘরে আয়, আব্দুর রহমান ঘরে আয়। সব কিছুকে ভেঙে চুরমার করে মা বাবার ডাকে সাড়া দিতাম। আমার মালিক বলে বান্দা, এই দুনিয়ার এই হায়াত সামান্য, এই হায়াতের মধ্যে আমি তোরে পাঠাইছি বান্দা, একদিন আমি আল্লাহ তোরে ডাক দিব বান্দা, দুনিয়ার এই হায়াতে তুই থাকতে পারবি না, আমি আল্লাহর কাছেই তোরে আসতে হবে, আমি আল্লাহর কাছেই তোকে ফিরতে হবে। ও ইলাইহি তুরজাউন, বান্দা আমি আল্লাহর কাছে তোর হাজিরা দেওয়া লাগবে, ফিরে আসা লাগবে। প্রতিমধ্যে এই দুনিয়ার হায়াতটা তোর তুচ্ছ, সেই হায়াতে তুই নিজেকে বড় ভেবে বসে আছিস। তোর এমন অবস্থা, দুনিয়ার দালান কোঠা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, জমি আমি আপনি পেয়ে দুনিয়ার জমিনে ভেবে বসে আছি যাব না আল্লাহর কাছে, কোনোদিন ফিরবো না আল্লাহর কাছে, আল্লাহর সামনে আমার আপনার দাঁড়াতে হবে না। বাপ
বুড়িও ঠিক এমনি ভাবে নিজেকে বলে, বুড়ি উড়াবার পরে সে বলে বিভিন্ন দিকে নোকতা কাটি আর জানান দেয়, না আমি যাব না, আমি ধরা খেব না, আমার স্বাধীনতা আমার পূর্ণভাবে আমার আছে। কিন্তু সন্ধ্যাবেলায় সেও আসমানে থাকতে পারে না। কবি বড় সুন্দর করে বুঝান, কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়া দিয়া আসমান মে ঘুড়ি বিচারা কা ক্যা হাল হে রস্সি মেরে হাত মে। আরে কাগজকে এইটা ঘুড়ি বানায় আসমানে যখন উড়াইছি, ওই মুহূর্তের মধ্যে ঘুড়িও বলে পাবে না, ছোবে না। কিন্তু সন্ধ্যা যখন হয়ে আসে, ওই ঘুড়ি আর আসমানে থাকতে পারে না। বাপ চন্দ্রানী পায়খানা সাদা হয়ে গিয়েছে। মৃত্যু না বারবার আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, কেন আমার মালিককে ভুলে গেলেন, কেন এত শক্ত দিন ওয়ালা ফেলেন, কেন একটা সেজদাও আমার মালিককে দিলেন না, কেন আপনি এভাবে বসে বসে আজান হয় দোকানে বসে বসে আড্ডা দেন, কেন আপনি আপনার সময়কে নষ্ট করেন। আমি বলি বাপ অন্তত পক্ষে মালিকের ঘোষণা শোনেন, ভেবে তো বসে আছেন মরবো না। না, আমি বলি মরাই লাগবে। মালিক এভাবে করে জানান দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কলিজার টুকরা যুবক আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, জান্নাতের বাগান সাজিয়েছ বন্ধু। আমি বলি বন্ধু, কেন তুমি এভাবে করে করে তোমার দিনটাকে শক্ত বানালা? তুমি এভাবে কেন দিলের মধ্যে কথা ঢুকিয়ে নিলা? কে তোমার গ্যারান্টিটা দিল বলো? তুমি এভাবে কেন বসে আছো নির্দ্বিধায় যে এখনো পর্যন্ত দাদা মরে নাই, এখনো পর্যন্ত আমার বাবা মরে নাই, এখনো পর্যন্ত বড় ভাই মরে নাই, আমি মরবো না? না আমার বন্ধু শোনো, এই দুনিয়ার জমিনে আসার বেলায় সিরিয়াল আছে, যাবার বেলায় সিরিয়াল নাই। কবি বড় সুন্দর করে জানান দেন, यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়ার জমিনে আমি আপনি হলাম মুসাফির। আসার বেলায় সিরিয়াল আছে, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। আসার বেলায় আগে আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট ভাই। কিন্তু যাবার বেলায় এমন ঘটনা কইটা যায়, দাদার আগে নাতি চইলা যায়, বাবা এমনি করে দাদা কাঁদতে কাঁদতে বুকু বাসায়, বাবার আগে সন্তান চইলা যায়, বাবা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। শত ঘটনা আপনাদেরও জানা, আমি যেই কথাটা আপনাদের মাঝে বলে যেতে চাই বাপ, এই জন্য অন্তত পক্ষে এই দুনিয়ার সাথে মনটারে লাগায় না। নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, দেখতে দেখতে দিন পার হয়ে যায়, দেখতে দেখতে সেদিন এভাবে করে করে আমার জীবনের এমনি করে সময়গুলো ফুরিয়ে যায়। অন্তত পক্ষে দুনিয়ার সাথে মন লাগায়া জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করো না। আমি বলে যাই বন্ধু, অন্তত পক্ষে একটু তো খেয়াল করো, তুমিও এই দুনিয়ার জমিনে এখন আছো, একদিন এমন হবে তুমি থাকবা, তোমার বাবা এই দুনিয়ার জমিনে ছিল, সে আজ দুনিয়ার জমিনে নাই। তোমার দাদা ছিল, দাদা আজ দুনিয়ার জমিনে চাই। এই দুনিয়ার জমিনে তোমার এমনি করে নানা ছিল, নানা নাই, নানি ছিল, নানি নাই, প্রত্যেকেই দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে। একদিন তোমারও চুলদানি পাকবে বন্ধু, একদিন তুমিও এমনি ভাবে মৃত্যুর দিকে এভাবে আস্তে আস্তে করে ধাবিত হবে। তুমি ভেবো না তুমি তার আগে বুঝি বিদায় নিবে না, না রে বন্ধু না, যাওয়া লাগবে। সকলকে যে কোনো মুহূর্তে আমার আপনার বিদায় ঘন্টা বেজে যাবে। এজন্য দুনিয়ার সাথে অন্তত পক্ষে সম্পর্ক গভীর করা নয়। কবি বড় সুন্দর করে জানান দেন, জাগাজি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হে, এ ইবরত যা হে তামাশা নেহি হে। আরে মন লাগানোর জায়গা দুনিয়া না, বরঞ্চ এটা হলো শিক্ষার জায়গা, পরকালের সরঞ্জাম আদি এভাবে করে করে পরকালের সামান যোগাবার জায়গা। এজন্য বলি বাপ, এই বিষয়ে বড় খেয়াল রাখা। এই দুনিয়া কি দুনিয়া আপন ভেবে বসে আছেন? দুনিয়ার বেলায় কবি বড় সুন্দর করে বলেন, কবি সুখ হে কবি দুঃখ হে, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। দুনিয়ার রং বদলায়, কিন্তু আমার আল্লাহর জান্নাতের রং বদলায় না। এজন্য পরকালের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন। পরকাল আমার সামনে আগত। আমার মা এভাবে করে করে কবি বড় সুন্দর করে বলেন, আরে আকিল না হूं गाफिल, तुझे एक दिन ये दुनिया से जाना है, तुझे एक दिन ये मुह अपनी रब को दिखाना है। বুদ্ধিমান এই দুনিয়ার জমিন থেকে যাওয়াই লাগবে, আমার আল্লাহর আদালতে একদিন দাঁড়ানোই লাগবে।